দেখুন এখানে দেখুন এই জায়গায় আমাদের কাস্টম উইজেট বলে একটা নতুন আপডেট এসেছে। যেটার সাহায্যে আমরা যেগুলো দেখাচ্ছিলাম ইফেক্ট গুলো, ওই ইফেক্ট গুলো আমরা এই কাস্টম উইজেট দিয়ে তৈরি করছি। এটা হচ্ছে এলিমেন্টর নতুন আপডেট এসেছে। এটা কিন্তু এখনো বিটা ভার্সনে আছে, এখনো আপডেট এসেছে। তো এখানে আমরা কি করবো, এই এলিমেন্ট ইউজ করার জন্য আমি ধরুন আমার যে সাইটে যদি যাই, এখানে কিন্তু আমাদের কিছু নেই। আমাদের ধরুন একটা হোম পেজ ক্রিয়েট করা আছে, প্লাগইনে যদি দেখায় এখান থেকে প্লাগইন দেখুন কি আছে, আমাদের এলিমেন্টর আছে আর প্রো এলিমেন্ট আছে। আমাদের প্রো এলিমেন্টের জায়গায় আমরা এলিমেন্টর প্রো ইউজ করতে পারি, ঠিক আছে? আর যদি আমরা থিমে যাই, থিমেতে আমাদের অ্যাস্ট্রা হ্যালো, আমি ধরুন এখানে হ্যালো ইউজ করেছি, হ্যালো এলিমেন্টর। আপনি অ্যাস্ট্রা থিমও ইউজ করতে পারেন। এর সাথে কোনো সাথ নেই। আমাদের এই প্লাগইন এলিমেন্টর থাকলেই হবে আমাদের এই পেজ বিল্ডার। তো আমি এখানে আমাদের পেজে চলে এসেছি। এটা আমাদের হোম পেজ। হোম পেজ থেকে আমি প্রথমে টাইটেলটাকে হাইড করব। এখান থেকে আমি পেজ সেটিং এ যাই। পেজ সেটিং থেকে আমি টাইটেলটাকে এখানে হাইড করি। টাইটেল হাইড করলাম। এবার হচ্ছে আমি আসি, এখান থেকে আসবো প্লাস আইকন। এখানে প্লাস আইকনে আসবো। এখানে আমাদের কি আছে, এখানে কাস্টম উইজেট আছে, এখানে ট্রাই ফর ফ্রি। এখন হচ্ছে এটা ফ্রি ভার্সন আছে। আমাদের কিছু লিমিট আছে এর। আমরা আহ, একটা ডেইলি একটা লিমিট বাঁধা আছে, তার বেশি কিন্তু আমরা এটা ট্রাই করতে পারবো না। এখান থেকে আমরা করতে পারি। এখানে দেখুন একটা নতুন আইকন আসছে, অ্যানজি। এই যে অ্যানজি, এটা হচ্ছে আমাদের এআই চ্যাটবট। এটা এর সাহায্যে আমরা আমাদের যে উইজেট লাগবে আমি আমাদের মতো উইজেট বানিয়ে নিতে পারি। তাহলে আমি এখান থেকে দেখাচ্ছি যে কাস্টম উইজেট। এই কাস্টম উইজেটে আমি কি করব, ট্রাই ফর ফ্রি ক্লিক করলাম। এখানে কি বলছে, আমাকে ইনস্টল করতে বলছে উইজেটটা, আর কি বলছে অ্যাক্টিভ করতে বলছে। আমি এখানে চেক করবো, চেক করে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। আমাকে এই যে এই অ্যানজি আছে, অ্যানজিটাকে ইনস্টল করতে বলছে। আমি এখানে ইনস্টল করব। ধরুন ইনস্টল যখন করবো, দেখুন আমাদের কি হচ্ছে, এখানে এই লেফট সাইডে আমার একটা অপশন, এদিকে হোয়াইট মতো দেখুন একটা স্পেস খুলে যাচ্ছে, একটা ড্যাশবোর্ড এখানে খুলছে। আমাদের এডিটিং ড্যাশবোর্ড তো এখানে রয়েছে। এই সাইডে রাইট সাইডে দেখুন পেজ, তার লেফট সাইডে দেখুন এখানে একটা এনজির একটা ড্যাশবোর্ড এখানে খুলে গেছে। এখানে আমাদের সাইন আপ করতে হচ্ছে, দেখুন সাইন ইন টু এনজি। এখানে আমি ক্লিক করব, করে আমাদের জিমেল আইডি আছে, জিমেল আইডি দিয়ে এলিমেন্টার লগ ইন করবো। যেমন এলিমেন্টর কি করবে, আমাদের জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। আমি এলিমেন্টর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সাইন ইন করতে হচ্ছে, আমি সাইন ইন করি। এখান থেকে আমি করছি কন্টিনিউ উইথ গুগল করছি। এখানে আপনি ফেসবুক থেকেও করতে পারেন, এখানে আলাদা করে ইমেল দিয়ে করতে পারেন। আমি গুগল থেকে করছি। তো এখানে আমাদের কি হচ্ছে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে। আমরা কি করবো, এবার স্টার্ট বিল্ডিং। এখানে ক্লিক করবো, স্টার্ট বিল্ডিং। এবার স্টার্ট বিল্ডিং করলে আমাদের এই সাইটে দেখুন, এই যে আমাদের এখানে একটা আমাদের যেরকম চ্যাট বোর্ডের অপশন থাকে, এখানে দিয়ে দিয়েছে। এখানে দিয়ে দিয়েছে। আমরা যেরকম চ্যাট জিপিটি বলুন কিংবা জেমিনিতে যেরকম চ্যাট করি, এখানে আমাদের চ্যাটের অপশন আছে। এখানে আমরা লিখবো, আর কি করবে, এ অটোমেটিক আমাকে এখানে উইজেট ক্রিয়েট করে দিয়ে দেবে। তো আমি একটা ট্রাই করি এখানে। তারপর আমার কাছে ফর্মটা দিলাম, আর ফর্মটা ইউজ করবো। আমি ধরুন এখানে লিখছি ক্রিয়েট উইজেট ফর মি। এখানে এখানে বলে দিয়েছে ক্রিয়েট উইজেট ফর মি। এখানে গোল কিসের জন্য, গোল কি আছে, প্লেসমেন্ট কি আছে, এখানে করতে পারেন। আমি ধরুন এখানে এটা দিলাম পুরোটা। এটা দিয়ে আমি করছি ধরুন বিল্ড আপনার একটা ট্রাভেল রিলেটেড, যেটা বানিয়ে দেখাচ্ছিলাম আগে আগে, আমি ওটার মতো করার চেষ্টা করছি। আমি ধরুন একটা ট্রাভেল রিলেটেড উইজেট তৈরি করার চেষ্টা করছি, যেখানে আমার আমার প্যাকেজ শো করবে, ইমেজ থাকবে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, আর কি থাকবে, বাটন থাকবে। আমি সেটা এখানে বলার চেষ্টা করছি আমার মতো করে। দ্যাট
ইমেজ থাকবে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, প্রাইস, বাটন থাকবে। আমাদের আর কি থাকবে, আমাদের একটা গ্রিড টাইপের থাকবে, মানে মাল্টিপল আমরা ইমেজ অ্যাড করতে পারি। গ্রিড মানে আমাদের উইজেট যদি একটা ইউজ করি, আমাদের ধরুন যদি হেডিং ইউজ করি, আমরা একটাই হেডিং ইউজ করতে পারবো। কিন্তু আমরা যখন চাইছি মাল্টিপল হবে, যেমন আমরা চাইলে ৩ টে অ্যাড করতে পারবো। যদি মনে করি ৪ টে রাখবো একটা কলমে, একটা রোতে, তাহলে একটা রোতে ৪ টে কলাম রাখবো, ৪ টে কলাম রাখতে পারি। যদি মনে করি ৩ টে রাখবো, ৩ টে রাখতে পারি। আমি সেটাও কিন্তু একে বলে দেবো যে আমি একটা গ্রিড চাইছি, মাল্টিপল কার্ড থাকবে। এখানে মাল্টিপল কার্ড বলতে, আমি কার্ড বলতে বোঝাচ্ছি এখানে ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস নিয়ে যেটা একটা উইজেটের মতো হবে, ওটা হচ্ছে একটা কার্ড। তাহলে আমি এখানে করি অফ কার্ড। এটা আরো ডিটেলে বলে দিচ্ছি, ব্র্যাকেট দিই, সাব ব্র্যাকেট, আনসিকুয়াল, মাল্টিপল আইটেম থাকবে, সাইজ, সাইজ। আর কি হচ্ছে, রিপিটার থাকবে। রিপিটার মানে আমি আমার মতো করে অ্যাড করতে পারবো, আর আমি ডিলিটও করতে পারবো। যেগুলো আমাদের আইকন লিস্টে যে ট্যাব গুলো থাকে, যেরকম দেখেছেন আইকন লিস্টে, আমি ওই টাইপের চাইছি একটা। আমি তাহলে এটাও বলে দিই, পিকচার টু আই আই অ্যাড ওয়াট আই। আমি এইটুকুটা লিখলাম, এইটুকু লিখে কি করবো, আমি এখান থেকে এটাই ক্লিক, অটোমেটিক এটাকে থিঙ্কিং হবে, অ্যানালাইজ করবে। তারপর আমি যদি কিছু এডিট করতে চাই, সেটা আমার কাছে জিজ্ঞাসা করে নেবে। যখন এখানে কাজ করছে অটোমেটিক, ক্রিয়েট টু প্যাকেজ দিয়ে কোডের কাজ করছে কিন্তু এটা। এবং এখানে এটা কমপ্লিট হয়, তারপর আমাদের উইদিন অটোমেটিক রেডি হয়ে যায়। এটা কিন্তু এখনো বিটা ভার্সনে আছে, ফাইনাল লঞ্চ হয়নি। এরকম এক্সপেরিমেন্টাল আছে এটা কিন্তু। আম, এটা এখনো আপডেট আসবে, নতুন করে আপডেট আসবে, তারপর লঞ্চ হবে। এবার এখানে আমাদের কি হয়েছে, এখানে যখন রিলোড রিকোয়ার এন্ড যে উইথ রিলোড দ্য কারেন্ট পেজ, আমাদের একটা কি করেছে, উইজেট ক্রিয়েট করে দিতে। এবার উইজেটটা শো করাবার জন্য আমাকে কি বলছে, পেজটা রিলোড করতে। এখানে পেজ রিলোড করতে বলেছে। আর দেখুন এখানে আমাদের চার সাইডে দেখুন একটা গোলাপি কালারের লাইন চলে আসছে। এখানে কি লেখা আছে, টেস্ট মোড। মানে যে উইজেটটা আছে, সেই উইজেটটা এখন টেস্ট মোডে থাকবে, আমি যতক্ষণ না ফাইনাল পাবলিশ করি। আমি এখানে করলাম রিলোড। টেস্ট মোডে কেন আছে, যদি কোনো ভুল থাকে, আমি যদি কিছু চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে আবার চেঞ্জ করতে পারবো। ওই জন্য এখন টেস্ট মোডে। আমি টেস্ট মোডে প্রথমে দেখে নেবো ঠিক আছে কি না, তারপর আমরা এটাকে পাবলিশ করবো। এখানে ধরুন আমাদের হয়ে গেছে। এবার যদি আমরা এখান থেকে আসি, আমরা ধরুন এখানে এলাম এই জায়গায়, এই ধরুন এখানে আমাদের কি ট্যুর প্যাকেজ একটা ড্রাফট উইজেট ক্রিয়েট, যেখানটা আমাদের কি ছিল, ফাঁকা ছিল, ড্রাফট ক্রিয়েট হয়েছে। আমি এখান থেকে ফেসবুকে যেরকম কাজ করি সেরকম নেই, এখান থেকে আমি ধরুন নিলাম। এখানে প্লাস আইকন থেকে আমরা এবার আমাদের যে ট্যুর প্যাকেজ আছে, এটাকে আমরা এখানে প্লেস করি। প্লেস করার সাথে সাথে আমি এবার স্ক্রিনটাকে একটু ছোট করি, আমার এই সাইডটা ল্যাপটপে তো ছোট করি একটু। দেখুন এইবার আমাদের এখানে দেখুন ৩ টে কি আছে, এটা রিপিটার বলেছিলাম। এই যে ৩ টে আমি এখানে আরো আইটেম অ্যাড করতে পারি। চাইলে আমি এটাকে দুটো করতে পারি।
আর কলাম কটা থাকবে এখানে দেখুন ৩ টে করে কলাম থাকবে। আমি যদি এখানে ৬টা এড করি তাহলে ডবল হয়ে যাবে। এবার এখানে কি আছে দেখুন, এখানে ইমেজ আছে, এখানে আমাদের হেডিং আছে, এখানে আমাদের ডেসক্রিপশন আছে, এখানে বাটন, এখানে বুক নাও বাটন। এই স্টাইলে যদি আসে এরই আমাদের স্টাইল সেটিং আছে দেখুন। ধরুন আমি এগুলো এডিট করি। ধরুন এখান থেকে একটু মুভ করে এদিকে দেখুন, ধরুন ৩ টে আছে। আমরা এখান থেকে এই পেন আইকনে ক্লিক করলে এটা টোটালটা একটা আমাদের উইজেট হয়ে গেছে। এটা কিন্তু এখনো আমাদের টেস্ট মোড আছে। আমরা যদি চাই কিছু চেঞ্জ করবো আমরা চেঞ্জ করতে পারি। তো আমি আগে চেক করে নিই এখানে। আমি ধরুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি কিছু দিতে চাই, আমি এখান থেকে টোটাল যে উইজেট আছে টোটাল উইজেট আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার দিচ্ছি। আমরা এখান থেকে কন্টেন্ট এসে আমাদের ইমেজ গুলো অ্যাড করবো। ধরুন আমার এখানে ইমেজ এখানে এইগুলো আছে দুটি, এইগুলো এক সাইডে এগুলোকে এক সাইড। এখানে ইমেজ অ্যাড করি, এখানে ইমেজ অ্যাড হবে। এবার আমার এখানে যেটা লাগবে আমার ডেসক্রিপশন আমি সেটা এখানে অ্যাড করবো। আমি ধরুন এখানে লিখি, আমি যা লিখবো আমার এটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে আমরা কি আর লিখবো, আমাদের ডেসক্রিপশন লিখবো, এখানে আমাদের প্রাইস থাকবে, এখানে বুক নাও, আর নিচে কি আছে এখানে আমাদের লিঙ্ক। এখানে লিঙ্ক করলে অ্যাড হয়ে যাবে। আমি ধরুন এটাকে কপি করে নিই। আমাদের কপি অপশন আছে, আমরা এটাকে কপি করে নিই। এবার স্টাইলে আছি, স্টাইল থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে, বর্ডার রেডিয়াস আছে। আমরা যদি বর্ডার দিতে চাই বর্ডার পড়বে, বর্ডার পড়বে এখানে, বর্ডার কালার দিই, বর্ডার কালার পড়ছে। আমরা যদি বর্ডার রেডিয়াস দিতে চাই, আমাদের যে উইজেট যেরকম নরমাল সেটিং থাকে সেরকম এখানে আছে। আর কি যে কন্টেন্টে আমাদের এখানে টাইটেল কালার, টাইপোগ্রাফি, ডেসক্রিপশন কালার, টাইপোগ্রাফি, প্রাইস কালার, টাইপোগ্রাফি। এখানে আছে বাটন, আমরা বাটনের যেরকম দেখে এসেছি আমরা বাটনে কালার করতে পারবো। এখান থেকে আমরা বাটনের কালার চেঞ্জ করতে পারবো। এই যে উইজেটটা আছে এখানে। এবার আমি যদি চাই এখানে আরো কিছু অ্যাড করতে, আমি চাইছি অ্যাড ইমেজ হোভার। আমি চাইছি ইমেজের হোভার অ্যাড করতে, আমি এখানে অ্যাড করলাম। আরেকবার আমাকে রিলোড করতে হচ্ছে, আমি একবার রিলোড করবো। রিলোড করলে আমার পেজটা রিফ্রেশ হবে। তাহলে এই যে আমাদের হোভার দেখুন, আগে কি ছিল, আগে হোভার ছিল না। এবার দেখুন আমাদের অ্যাড করার সাথে সাথে কি হচ্ছে, হোভার ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। হোভার ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো এখানে যদি আমরা আরো কিছু অ্যাড করতে চাই, বাটনের হোভার কিংবা এখানে আলাদা কিছু আছে আমাদের, ধরুন এটাকে কি বলে, কতদিনের প্যাকেজ, এটাকে কি বলা যাবে? এটা আমরা কিন্তু আরো অ্যাড করতে পারি। ধরুন এটা আমি আমার মতো করে যেরকম খুশি আমি আরো যদি চাই ইফেক্ট আমি অ্যাড করতে পারবো। আমি কি করবো, এবার এটাকে লাইভে পাবলিশ করবো। এখানে কি করা আছে, ড্রাফট করা আছে এখনো। এখানে দেখুন ড্রাফট আছে, আমি এখন যতক্ষণ ড্রাফটে থাকবে আমি যত কিছু চেঞ্জ করতে পারবো এখানে, কিন্তু একটা ডেইলি লিমিট আছে, সেটা পার হয়ে গেলে আর করতে পারবেন না। এবার আমি চাইছি এটা আমার হয়ে গেছে কমপ্লিট, আমি এটাকে পাবলিশ টু লাইভ করবো। এখানে দেখুন এই জায়গায় আছে আমাদের পাবলিশ টু লাইভ। এই জায়গায় আমরা করলাম পাবলিশ টু লাইভ। পাবলিশ টু লাইভ করলে এটা অটোমেটিক কি হবে, আমার নতুন উইজেটটা ড্রাফটে যেটা ছিল ওটা হয়ে যাবে, লাইভ হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমাদের লাইভ প্যাক হয়ে গেছে। আমাদের কি অ্যাড টু প্রজেক্ট আমার অটোমেটিক অ্যাড করা আছে। আমরা এটাকে পাবলিশ করে নিই। তো এটা পাবলিশ করে এবারে এটাকে আমরা দেখি। আমরা এটাকে ফাইলটাকে ডিলিট করি, কপি করে আমি ইনকগনিটো মোডে যাই। যেমন এখানে আমাদের উইজেটটা যেটা বানিয়েছি, আমাদের কি ইনকগনিটো মোড আছে, ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেল নেই। এখানে এখন আমাদের হোভার আসছে ইমেজের, এখানে হোভার আসছে, আমরা কালার চেঞ্জ করতে হবে। এখানে আমাদের ফুল প্যাকেজ চলে এসেছে। ঠিক আছে, আমাদের এই উইজেটটা হয়ে গেল। এবার এটা আমরা কাস্টম বানালাম। এবার আমার কাছে কিছু প্রম্পট আছে, এলিমেন্টারি প্রম্পট।
আমরা সেইগুলো বানাবার চেষ্টা করি। তো আমি এখানে আবার একটা নিলাম। আচ্ছা, এটা আমি পরেও নিতে পারি সেকশনটা। আগে আমরা উইজেটটা তৈরি করি। তো এখানে আমি চাইছি আবার নতুন করে ক্রিয়েট করবো। এখানে কিছু করলে যা চেঞ্জ করবো এরই চেঞ্জ হবে এটারই। এবার আমাকে নতুন করে করতে হলে আমি কি করবো? একবারে উপরের দিকে আসবে, এখানে দেখুন কোণে, একবারে উপরের কোণেতে, একদম উপরে এখানে আছে আমাদের নিউ চ্যাট। ওই দেখবেন আমাদের চ্যাট জিপিটি যেরকম থাকে নিউ চ্যাট, কিংবা জেমিনি যেরকম নিউ চ্যাট থাকে, এখানেও সেম আমরা এখন নিউ চ্যাটে গেলাম। এখানে নিউ চ্যাটে গেলে দেখুন আবার নতুন চলে এলো। এবার এখান থেকে আমি একটা ফর্ম এখানে কপি করি, তখন এখান থেকে কপি করি। মানে এটা আমি এটাকে এই ফর্মটাকে কপি করেছি। কপি কপি করে কোথায় আসবো? কপি করে আমি এই জায়গাটায় হ্যালো এনজি যেটা আছে এখানে করলাম টেস্ট। এই জায়গাটা, এটা কিন্তু এখনো টেস্ট মোড আছে। আমরা এখানে করলাম কাজ করবে। সার্চ করলে আবার থিঙ্কিং হবে, দেখুন আবার থিঙ্কিং হচ্ছে, আবার নিজের মতো অ্যানালাইজ করবে, তারপর কোড লিখবে, লিখে আমার উইজেটটা আবার লাইভ করে দেবে। কারণ এই উইজেটটাও আমাদের রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে রিলোড করি। রিলোড করলে দেখবেন আমাদের যে ড্রাফটে আছে এখানে পাশে এটা অ্যাড হয়ে যাবে। আমার যতক্ষণ ড্রাফটে থাকবে আমি ততক্ষণ কিন্তু ওটাকে এডিট করতে হবে। দেখুন এই উইজেটটা আমার এখনো ড্রাফটে আছে, আমি টেস্ট মোড এখনো কাটিনি। পুরোটাকে যেটা ইমেজ রিভিউটা এখন ড্রাফট এলো। এবারে এটাকে আমরা চেক করে দেখি। আমি ধরুন এখান থেকে একটা সেকশন নিলাম। সেকশন নিয়ে আমি প্লাস আইকনে আছি। এখান থেকে আমাদের যে ইমেজ রিভিল আছে, আমি এটাকে নিয়ে এসে চেঞ্জ করলাম। যেটা দেখাচ্ছিলাম এই যে আমাদের ইংল্যান্ডে গেলে ইংল্যান্ডে, ব্রাজিল গেলে ব্রাজিল, ফ্রান্স গেলে ফ্রান্স, জাপান গেলে জাপান, আমরা যেরকম ইমেজ ক্রিয়েট করবো সেটা এরকম। এবার এখানে যদি আমি আরো কিছু চেঞ্জ করতে পারি চাই, সেটাও কিন্তু করতে পারবো। ধরুন আমি এখানে দিলাম, এখানে আমাদের ইমেজ যেগুলো আছে থাক, আমি চেঞ্জ করছি না, যেহেতু আমার এই ল্যাপটপে ইমেজ নেই বেশি, ঠিক আছে। এবার এখান থেকে এখানেও দেখুন ইমেজ আছে, এখানে আমি ইমেজ চেঞ্জ করবো, এখানে আমাদের নাম চেঞ্জ করবো। টেক্সট সব কিন্তু চেঞ্জ করা যাবে। আর কি আছে? এখানে ইটালি আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এবার স্টাইলে আছি, স্টাইলে কি কি আছে দেখুন, স্টাইল আছে আমাদের টাইপোগ্রাফি দেওয়া আছে। টাইপোগ্রাফি থেকে কি করতে হবে? টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। আর কি, এখান থেকে আমাদের টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, টেক্সটের কালার। আর এখানে আছে আমাদের ওভারলে। ওভারলে হচ্ছে আমাদের ইমেজটার জন্য, ইমেজের ওভারলে এখান থেকে আমরা এটাকে হাইলাইট করতে পারবো, ঠিক আছে। এবার আমার যদি আরো কিছু অ্যাড করতে মনে হয় আমার অ্যাড করতে হবে, আমি কিন্তু এখান থেকে আবার এখানে একে বলে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। যেরকম আমরা যদি চাই এখান থেকে যে কন্ট্রোল ব্যাকগ্রাউন্ড বর্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমি এটাকে আবার করি, সার্চ করি। একবার রিলোড করে দেখি কি দিয়েছে আপডেট করে।
এবার চেক করে দেখি কি আপডেট দিয়েছি। এটা এডিট অপশনে যাই। এডিট অপশনে দেখুন এখানে আমরা কি বলছিলাম টেক্সট অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইনমেন্ট দিয়ে দিচ্ছি। আমরা এটাকে সেন্টার করতে পারবো টেক্সটটাকে, এটা লেফটে করতে হবে। আমরা যেটা চেয়েছিলাম টেক্সটের অ্যালাইনমেন্ট। আর কি দিয়েছে দেখি এখানে। এখানে আমাদের দেখুন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। টাইপোগ্রাফি ছিল, টেক্সট কালার ছিল শুধু আর ওভারলে ছিল। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডও দিয়েছে, বর্ডারও দিয়ে দিয়েছে। আর কি দিচ্ছে বর্ডার রেডিয়াস, প্যাডিং দেখুন সব দিয়ে দিয়েছে। আমি ধরুন টেক্সটের কালার দিই হোয়াইট কালার। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি আলাদা চেঞ্জ করি দেখুন এখানে আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ডের কালারও দিয়ে দিয়েছে। এরকম। আমরা যেরকম কালার রাখতে চাইছি আমরা সেরকম কালার রাখবো এখান থেকে। এরকম রাখতে চাই। বর্ডার রাখতে পারবো, সলিড বর্ডার থেকে আমরা বর্ডার রাখতে পারবো। তারপরে থেকে আমরা আন্ডারলাইনটা মার্ক করে দিই। ওভারে ঠিক আছে তারপরে আমি যে নিচে আন্ডারলাইনটা আছে এটা যদি মনে করি রিমুভ করবো, এটাকেও কিন্তু আমরা রিমুভ করতে পারবো। এটা যদি বলে দিই এটা রিমুভ করে দাও কিংবা কালার চেঞ্জের অপশন দাও, ওভারে চেঞ্জ করে দেবে। বর্ডার এলো, এখান থেকে আমরা বর্ডার কালার কিরকম রাখতে চাইছি বর্ডার কালার আমরা চেঞ্জ করতে পারবো। বর্ডারের রেডিয়াস অপশন দেখুন আমরা চেয়েছি, বর্ডারের রেডিয়াস অপশনও দিয়ে দিয়েছে। ওভারলে কালার দিয়ে দিয়েছে। প্যাডিং বাড়ালে আমরা এটাকে প্যাডিং বাড়াতে পারবো। আমরা এটাকে পাবলিশ করি। পাবলিশ করে আমরা একবার এবং পাবলিশ উইজেট অ্যান্ড পেজ এটা যদি করি আমরা টেস্ট মোড ড্রাফট মোড থেকে কিন্তু সরে যাবে। আমাদের ফাইনাল মোডে চলে যাচ্ছে, একটু ড্রাফট মোড আর নেই। এবার আমরা আরেকবার ইনকগনিটো মোডে সার্চ করি। কপি করলাম, এখান থেকে ধরুন আমি ইনকগনিটো মোডে যাই। পেস্ট। যেমন এখানে আমরা ইউজারটা ক্রিয়েট করেছি। এখন ক্রিয়েট করলাম কোনটা, এটা ইংল্যান্ড, এখানে ব্রাজিল, এখানে ফ্রান্স, এখানে জাপান, এখানে ইটালি। আমরা যেরকম চেঞ্জ করবো সেরকম কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এবার এগুলো আমরা স্টাইল গুলো জানি, আমরা ফুল করে নেবো যেরকম সেটিং আছে সেরকম ফুল করে নেবো। ঠিক আছে, এগুলো ফুল করে নিলে ফুল হয়ে যাবে। এটা 2 নম্বর ইউজার হলো। আর দেখি আমার আর কুপন আছে নাকি, আর একটা করে চেষ্টা করি আর কুপন কাজ করে নাকি। তো আমি প্রাইস টেবিলটা করে দেখি। আমরা ধরুন এটাকে আবার কপি করলাম, কপি করে এখান থেকে কপি করলাম, এখানে আসলাম, এখানে এখানে এসে আবার চাইছি আমি এটাকে পাবলিশ করতে লাইছে। এটা পাবলিশ হয়ে গেল। এটা কিন্তু আমাদের আর ড্রাফটে থাকবে না। আমরা যখন নতুন দেখুন এই ড্রাফট থেকে সরে গেছে, এখানে ড্রাফটে নেই। দুটো ক্রিয়েট করেছি। আবার এখানে আছে নিউ চার্টে। নিউ চার্ট থেকে আমরা এটাকে আবার প্রাইস টেবিলটা ক্রিয়েট করে পেস্ট করলাম, ইয়ে করলাম, এখান থেকে দেখি এটাকে আমরা ক্রিয়েট করিয়ে দেব। চলুন এটা হয়ে গেছে। আমি একবার রিলোড করি। এখানে দেখুন দুটো উইজার আছে, আমি রিলোড করি। রিলোড করে আমরা এখানে এবার দেখি দেখুন প্রাইস টেবিল এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। আমরা প্রাইস টেবিলটা এখানে আমরা নিয়ে দেখি, এখান থেকে প্লাস এখানে যাই, প্রাইস টেবিলটা আমরা নিয়ে আসি এখানে। প্রাইস টেবিল দেখুন এখানে আমাদের মান্থলি অ্যানুয়ালি যেটা আমাদের হোস্টিং এর দেখুন আছে, হোস্টিং এ এখানে মান্থলি, এটা হচ্ছে আমার অ্যানুয়ালি। এ দেখুন এই যে ইফেক্ট আছে, আমাদের কিন্তু খুব সহজে এখান থেকে বানিয়ে নিতে পারি। এই দেখুন এখানে মান্থলি অ্যানুয়ালি চলে এসেছে। এবার হচ্ছে আমাদের এখানে মান্থলি লেভেল, এখানে দেখুন লেভেল দিয়েছে, এটা হচ্ছে মান্থলি। আমার এখানে যেটা লেভেল অ্যাড করা আছে মান্থলি। ইয়ারলি লেভেল অ্যানুয়ালি লেখা আছে দেখুন, অ্যানুয়ালি। কারেন্সি সিম্বল কি আবার ডলার আছে। আমি যদি রুপিতে করতে চাই তাহলে আমাকে রুপি সাইন আমি এখান থেকে কপি করে আনি। রুপি, রুপি symbol আমি ধরেন এখান থেকে কপি করলাম,
কপি করে আমি এখানে যদি পেস্ট করি, এখানে পেস্ট করি, এখানে আমার দেখুন গ্রুপে সিম্বল চলে এসেছে। এবার আমার কটা কলাম হবে? আমি এখানে এই যে কটা কলাম আছে, ৩ টে কলাম, ৩ টে কলাম আমি ৩ টে রেখেছি। আমি যদি ৪ টে যাই, ২ টো চাই, ৪ টা রাখতে চাই। এইরকম মেশিনটা এখানে এড করব। এখানে ৩ টে আছে, আমি ৪ টে করেছি, আবার এড করলে ৪ টে এড হয়ে যাবে। ঠিক আছে? আমি ৩ টে রাখলাম এখানে। ৩ টে রাখলাম, আমাদের অ্যানুয়ালি প্রাইস আলাদা হবে, মান্থলি প্রাইস আলাদা হবে। বেসিক প্ল্যান ওপেন করি। বেসিক প্ল্যানে দেখুন আমাদের প্ল্যানের টাইটেল কি আছে, বেসিক। আমরা এখানে সেইরকম টাইটেল দেবো, এখানে আইকন দেবো। এখানে মান্থলি প্রাইস কত হবে, অ্যানুয়াল প্রাইস কত হবে। এখানে দুটো প্রাইস আছে, এটা 90 রুপিস আছে অ্যানুয়ালি করলে, এখানে চেঞ্জ হচ্ছে 190। এখানেও সেরকম আমাকে প্রাইস দিতে হবে এখান থেকে। এখানে সেরকম প্রাইস দেবেন, অ্যানুয়ালি হলে অ্যানুয়ালি, মান্থলি হলে মান্থলি। তারপর ফিচার, এই যে ফিচার গুলো কি কি আছে আমাকে পরে পরে অ্যাড করতে হবে। যেমন আমাদের হোস্টিং এ যেরকম আছে, দেখে আমি যদি হোস্টিং এর অ্যাড করি এখানে, হোস্টিং এ দিয়ে দেখাচ্ছি তখন। দেখি যে মান্থলি আছে, আমি ধরুন এই যে 5 ডোমেন আছে, এটা ফিচার, আমি এখান থেকে কপি করলাম। এখান থেকে কি করবো, এই জায়গায় ফিচার ওয়ানে আমি এখানে পেস্ট করছি, পেয়ে গেছি। 5 ডোমেন অ্যাড হয়ে গেল। এবার এখান থেকে আমি পরেরটা কপি করি। এখান থেকে ধরুন 3 SSL যেটা আছে এটাকে কপি করি, এখানে করলাম পেস্ট। আবার ধরো এন্টার, পরের লাইনে চলে যাবে। এখানে আমি এখানে এন্টার দিই, পেস্ট। এরকম এইভাবে কিন্তু আমরা ফিচারটাও অ্যাড করতে পারি। হাইলাইট করতে পারি, হাইলাইট আর পপুলার। আমার পপুলার প্ল্যান কোনটা, এবং আমার পপুলার প্ল্যান কোনটা আছে, এটা 49। আমার যেটা পপুলার রাখতে চাইবো আমি সেটা এখানে অন করবো। অন করে কি লিখতে চাই এখানে আমার ক্লিক করলে দেখুন এখানে যাবে। দেখুন না কত মজাদার। আমাদের ইউজারটা করতে হলে কি, আলাদা করে প্লাগইন খুঁজতে হতো, তাও মনের মতো পেতাম না, আলাদা করে ক্রিয়েট করতে হতো, ট্যাগ ক্রিয়েট করে। এটাকে আমি কোডটাকে বললাম, এই অটোমেটিক আমার জন্য ক্রিয়েট করে দিল। এবার এখানে আছে নিচের দিকে কি আছে, বাটন। এই যে বাটন টেক্সটে কি আছে, গেট স্টার্ট, এখানে বাটনের লিঙ্ক দেবো। এটা বেসিক। আমাদের প্রোতে যদি যাই, প্রোতেও দেখবেন সেম পাবেন, দেখুন হাইলাইট করা আছে পপুলার। এখানে আমাদের প্রাইস আছে। স্টাইলে যদি আসি, স্টাইলে দেখুন প্রাইমারি কালার আছে, কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার আছে, টেক্সটের কালার আছে। এখানে যদি আমি আরো কিছু অ্যাড করতে চাই, সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করতে পারবো। আমি যদি একে বলতে চাই, দাঁড়ান না, এটা যদি আমি বলি যে পুরোটা আলাদা করে কালার করার জন্য, আমি ধরুন এখানে আমার ভাষাতেই বলার চেষ্টা করছি, অ্যাড অপশন। আমি আরেকবার রিলোড করি। রিলোড করার পর আমরা দেখি এখানে কি চেঞ্জ হয়েছে। আরো চেঞ্জ হয়েছে কি দেখি। আমরা এখানে একবার দেখতে না, এখানে ক্লিক করি। আচ্ছা, এটা যতক্ষণ না লোডিং হচ্ছে, লোডিং হোক। হ্যাঁ, হয়ে গেছে। এবার ক্লিক করি। হ্যাঁ, দেখি কালারের কোনো অপশন দিয়েছে নাকি। এই দেখুন এখানে আমাদের একটি প্ল্যানের কালার আলাদা একটা করে অপশন দিয়ে দিয়েছে। তো আমার তাহলে পপুলার প্ল্যানটা, আমি পুরো প্ল্যানে যাই, এখান থেকে কালার চেঞ্জ করে দেখি। আচ্ছা, কালার চেঞ্জ হচ্ছে না। এই প্রবলেমটা কিন্তু আসছে। ঠিক আছে? এমন না আপনি যে দিয়েছেন, দেওয়ার সাথে সাথে চলে আসবে প্ল্যান কালার, এটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এই ছোটখাটো প্রবলেম গুলো কোডেতে আসবে। একবার দেখে নিই, পাবলিশ করে দিই।
তো এটা আবার দরকার হয় এডিট করে নেবেন। আমার শেষ হয়ে গেছে, আর হবে না। ঠিক আছে? আমি এটাকে টেস্ট মোডটা এবার বন্ধ করে দিচ্ছি। টেস্ট মোড বন্ধ করে দিই। এবার এখানে আমাদের এই হোয়াইট প্যানেলটা বন্ধ করার জন্য আমরা এখানে ক্রস চিহ্নে ক্লিক করবো, কিংবা এখান থেকেও করতে পারি এটাকে। এখানে যদি ক্লিক করি এটা আমাদের সরে যাবে। এবার এখানে আমরা যেরকম এডিটের অপশন আছে আমরা এগুলো টুকটাক এডিট করে নেবো। আমরা যত ভালো এখানে এক্সপ্লেন করতে পারবো তত ভালো আমাকে রেজাল্ট দেবে। আমরা এটা ঠিকঠাক এক্সপ্লেন করা হয়নি, আমি আর ঠিকঠাক কাজও করতে পারি। এটা কিন্তু আরো যদি ভালো করে দেন, ভালো করে দেন, এটা কিন্তু এটাও কাজ করবে। ঠিক আছে? তো এটা আমি পাবলিশ করে নিই। পাবলিশ করে এবার দেখি লাইভে এই যে কপি করলাম। কপি করে যখন আমি ইনকগনিটো মোডে আবার যাই, পেস্ট করলাম। তখন এখানে আমাদের এই উইথটা করলাম, এটাও যেটা আছে এটাও হয়ে গেছে। এখানে যদি আমরা মনে করি হাইট কিংবা উইথ এর কন্ট্রোল রাখার জন্য আমরা এটাকে বললে এটাতেও হাইট উইথ এর কন্ট্রোল করে দেবে। এখানে আমরা লাস্টে যেটা করলাম, আমরা লিঙ্ক অ্যাড করলে যেটা আছে আমাদের মান্থলি প্যাকেজ, অ্যানুয়াল প্যাকেজ, এটা এর 3টে উইথ দেখালাম। এবার আছে আপনারা প্র্যাকটিস করবেন।